ডানপন্থী দল আছে, অন্যান্য দল আছে, সকলেই আংশিকভাবে যেইভাবে ভোট পাবে তার ভিত্তিতে সকল দল থেকে জাতীয় সংসদের সদস্য দিয়ে সবাই মিলে দেশকে পরিচালনা করার জন্য আগামীতে যারা ক্ষমতায় ছিল আমরা জানি তারা বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে, বারবার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে জনগণ আর চায় না। আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা বলে ওই অমুক নেতার ফুয়ের মাধ্যমে বাংলাদেশে অন্যান্য দল বেঁচে যাবে, তাদেরকে বলতে চাই যারা ওই বালির ট্রাক সরাতে পারে না, যারা একটি সমাবেশে দু একটি গুলির শব্দ শুনলে 28 অক্টোবরের সমাবেশ বানচাল করে দিয়ে বাড়িতে চলে যায়, অথচ বাংলাদেশ জামাত ইসলামী শাপলা চত্বরে সেই ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত সমাবেশ করতে পেরেছিল, সেই সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। যারা বদরের যুদ্ধ দেখেছে, যারা উহুদের যুদ্ধ দেখেছে, যারা ফাঁসির মঞ্চ দেখেছে, যারা জেলখানা দিয়ে দেখেছে, আমাদের আজকের প্রধান অতিথি যিনি 3 বছরের অধিক ওই কারাগারে ছিলেন, তাদেরকে কোনো ভয় দেখিয়ে বাংলাদেশে অবৈধ পন্থায় চোরাগলিতে ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই। ছাত্র জনতা যেমনি ভাবে ডাকসুতে দেখিয়ে দিয়েছে, আগামী দিনেও ঠিক তেমনি ভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। জামাত ইসলামের আমির বলেছেন আপনারা পত্র ব্যবহার করবেন, সেই জন্য জামাত ইসলামের কর্মীরা কোথাও কোন অন্য দলের কর্মীদের সাথে খারাপ আচরণ করে না, কিন্তু পিঠ যদি দেয়ালে ঠেকে যায় সামনের দিকে যাওয়া ছাড়া আর কোন পথ আমাদের সামনে খোলা থাকবে না। যারা বলতেছেন জামাতের কর্মীদেরকে ভোট কেন্দ্রে যেতে দেবেন না, যেতে দেওয়া হবে না, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশ কোন দলের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ কোন পরিবারের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ কোন ব্যক্তির বাংলাদেশ নয়, এই বাংলাদেশ কোন সন্ত্রাসীর বাংলাদেশ নয়, এই বাংলাদেশ কোন চাঁদাবাজের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। এই বাংলাদেশে আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা সকলকে আজকের এই সমাবেশে আহ্বান জানাবো, সকল ইসলামী দল, সকল অন্যান্য দল, ডানপন্থী, বামপন্থী যারাই বাংলাদেশে আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করব, যে রাষ্ট্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সেই রাষ্ট্র পরিচালনার জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় শাহজাহান চৌধুরী সাবেক এমপিকে আপনারা জয়যুক্ত করবেন, সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ। আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার মজলিসের সদস্য, সাতকাইন উপজেলা আমির মুসলিম জনতা মাওলানা কামালউদ্দিন ভাই। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের উদ্দেশ্যে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সম্মানিত সদস্য, সাবেক সংসদ সদস্য, মুসলিম জনতা আলহাজ শাহজাহান চৌধুরী।
ভালো করে মনোযোগ দিলে ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামান নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত আমাদের এই প্রিয় সংগঠন, এশিয়া উপমহাদেশের ছোট্ট একটি দেশ, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, রক্তস্নাত, ত্যাগ তিতিক্ষার পিরামিডে গড়ে ওঠা আমাদের এই মজলুম মানুষের, নিঃস্ব মানুষের, নিরীহ মানুষের, মুক্তি পাগল মানুষের ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামীর সাতকারিয়া পৌরসভা এবং সাতকারিয়া উপজেলার উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা আমির জননেতা জনাব মাওলানা কামাল উদ্দিন সাহেব, সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ জননেতা জনাব বদরুল হক ভাই, সম্মানিত সাতকারিয়া উপজেলার সাবেক আমির, চট্টগ্রাম দক্ষিণ জেলার জেলা শুরা কর্ম পরিষদ এবং পলিটিক্যাল সেক্রেটারি জননেতা জনাব মোল্লা আবুল ফয়েজ, সম্মানিত পৌরসভা আমির, বিশিষ্ট ছাত্র নেতা আমাদের এই অঞ্চলের গৌরব জনাব বিশিষ্ট শিক্ষাবিদ হামিদ হুসাইন আজাদ, হামিদ উদ্দিন আজাদ, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের ওয়াজেদ ভাই সহ আমাদের সম্মানিত জামাতের উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ, সম্মানিত আজকের এই সমাবেশে উপস্থিত সাংবাদিক বন্ধুরা এবং আমার সর্বস্তরের প্রিয় সাতকারিয়া উপজেলার, সাতকারিয়া পৌরসভার সর্বস্তরের প্রিয় দেশবাসী, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। 2004 সালে আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি শহীদ সাতকারিয়া হাই স্কুলের মাঠে যেই মাহফিলে এসেছিলেন, সেই মাহফিলেই 2004 সালে আমরা ওনার আগমনী উপলক্ষে মিছিল করেছিলাম। 2004 সালের পর আজকে 2025 সালে সাতকারিয়া উপজেলার এই পৌরসভার চত্বরে এসে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে আল্লাহ তাআলা যে বক্তৃতা দেওয়ার এবং আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা যা চান আল্লাহ তাআলা তাই আল্লাহর মেহেরবানি দুনিয়াতে বাস্তবায়িত করেন। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আজকে 83 বছর ধরে আমাদের এশীয় উপমহাদেশে জামাত ইসলামী আন্দোলন করছে, সংগ্রাম করছে, লড়াই করছে তাদের উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য। শহীদের রক্তের নজরানা এবং ফাঁসির কাস্টে জামাত ইসলামী আল্লাহর দরবারে পরীক্ষা পেশ করেছেন, আল্লাহ তাআলার দরবারে পরীক্ষা দিয়েছেন। প্রিয় ভাই সব, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর দীর্ঘ 18 বছরের ত্যাগ তিতিক্ষা কোরবানি, আপনারা যারা আজকে এখানে রয়েছেন সবাই তার সাক্ষী। সবচেয়ে বেশি নির্যাতিত জনপদ হচ্ছে সাতকারিয়া উপজেলা। রক্তস্নাত আমার প্রিয় ভাইদের শহীদের রক্তে রাঙা পথ হলো আমাদের এই সাতকারিয়া উপজেলার এই জনপথ এবং আমার পল্লী গ্রামে গঞ্জের রাস্তাঘাট সবকিছু সাক্ষী রয়েছে। প্রিয় ভাই সব, আমরা জনতার যে উদ্দেশ্য এবং জনতাকে মুক্তির জন্য জামাত ইসলামী কাজ করে যায়। আজকে কেন্দ্র ঘোষিত যে 5 দফা, আমরা যেটা কোন সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য নয়, কোন সরকারের পতনের জন্য আমাদের আন্দোলন নয়, 18 কোটি মানুষের মুক্তির ঠিকানার জন্য জামাত কেন্দ্রীয় ভাবে 5 দফা দাবি বাংলার 18 কোটি মানুষের কাছে পেশ করেছে।
সম্মানিত যারা সরকার পরিচালনায় আছেন, আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা আপনাদেরকে সহযোগিতা করেছি। আপনাদেরকে যখনই যা প্রয়োজন জামাত ইসলামী আপনাদের পাশেই রয়েছে। আমাদের আমির জামাত সবসময় দেশ এবং জাতির স্বার্থে আগামী দিনে যে চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবেলা করার জন্য গত 1 বছর ধরেই জাতির উদ্দেশ্যে বারবার বক্তব্য রাখছেন। আমরা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য আমাদের নয়, কারণ বক্তব্যের বিরোধিতা করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো 18 কোটি নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের মুক্তির জন্য একটি আদর্শকে পেশ করা, এটাই হলো আমাদের টার্গেট। আজকে যে 5 দফা দাবি দেওয়া হয়েছে, অতীতের রাজনৈতিক ইতিহাস, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা, অতীতে যারা দেশ পরিচালনা করেছেন তাদের সব কিছুর অভিজ্ঞতার ভিত্তিতেই বাংলাদেশ জামাত ইসলামী আজকে মানুষের মুক্তির জন্য নির্বাচন পদ্ধতি, 18 বছরের নির্যাতন নিপীড়নের যেই ফ্যাসিস্ট, যেই স্বৈরাচার হত্যার করেছেন, হত্যার আদেশ দিয়েছেন, তাদের বিচারকে দৃশ্যমান করা, পর 36 জুলাইয়ের যেই সনদ সেটাকে আইনগত ভিত্তি দেওয়া, এই দাবিতে আজকে বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের হৃদয়ের দাবি, এই দাবিকে বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ সর্বপ্রথম কেন্দ্রীয়ভাবে ঢাকাতে প্রোগ্রাম করেছে, বিভাগীয় শহরে প্রোগ্রাম করেছে। এখন আমরা উপজেলা ভিত্তিক জনগণের কাছে আমাদের বক্তব্যটা আমরা আজকে তুলে যাচ্ছি। প্রিয় আমার যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব, প্রিয় ভাই সব, আমরা বাংলাদেশে আর ভেদাভেদ চাই না, আমরা আর বাংলাদেশের রাজনৈতিক হত্যাযজ্ঞ চাই না, আমরা আর মারামারি চাই না, আমরা আর দলাদলি চাই না। অনেক রক্ত দিয়েছি 1952 সাল থেকে শুরু করে 1976 সাল, 1969 সাল, 1970 সাল, 1971 সালের যুদ্ধ, 1975 সালের পরিবর্তন, 1981 সালের রাষ্ট্রপতির হত্যাকাণ্ড, স্বৈরাচারের 9 বছরের স্বৈরাচারের পতন, এরপরে 4 দলীয় জোট গঠন, এরপরে বাংলাদেশের আজকে 24 বছর অতিবাহিত হয়েছে। বাংলাদেশ সবসময় পথহারা, বাংলাদেশ সঠিক পথে কোনোদিন পরিচালিত হয় নাই। তাই আজকে কেন্দ্র ঘোষিত 5 দফার মাধ্যমে বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য পথহারা বাংলাদেশের মানুষকে, নির্যাতিত মানুষকে, অবহেলিত মানুষের মুক্তির জন্য কেন্দ্র আজকে 5 দফা দাবি পেশ করেছে। প্রিয় ভাই সব, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সবার কাছে অনুরোধ করব, প্রিয় ভাই সব, আসুন আমরা দেশের স্বার্থেই জামাত ইসলামী রাজনীতি করে আমরা বাংলার 18 কোটি মানুষের মুক্তি, পাগল মানুষের মুক্তির ঠিকানা হিসাবে আমাদের 5 দফা দাবি আমরা পেশ করেছি। প্রিয় ভাই সব, আজকে আপনারা যারা পতিত স্বৈরাচারকে আবার রাজনৈতিক ভাবে পুনর্বাসন করতে চান তাদের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আপনারা যারা আছেন 18 বছরের পতিত স্বৈরাচার এবং ফ্যাসিস্ট আবার রাজপথে এসে রাজনীতি করুন, আপনারা কি সেটা বরদাস্ত করবেন? তাই আমরা বলছি 14 দল জাতীয় পার্টি বাংলাদেশের রাজপথে রাজনৈতিক ভাবে পুনর্বাসন হতে তো পারবেই না, তাদেরকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা তাই বলে কারোর বিরুদ্ধে প্রতিশোধ দিতে চাই না, আমরা শুধুমাত্র ইসলামের স্বার্থে সেকুলারিজম, ফ্যাসিজম আজকে যার মাধ্যমে বাংলাদেশকে 18 বছরে আপনারা কি করেছেন, আর আজকে ওই 18 বছরে যারা ফ্যাসিস্ট তাদেরকে পুনর্বাসনের জন্য আপনারা ভাষণের বক্তব্য রাখেন। লজ্জা করে না, লজ্জা করে না আপনাদের নেতৃবৃন্দ, আপনাদের নেত্রীর ঘর ভেঙে চুরমার করে দিয়েছেন, এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছে আপনাদের নেত্রীকে, আপনাদের নেত্রীকে সাদা দিয়ে কারাগারে দিয়েছে। আপনারা কোন মুখে ওই ফ্যাসিস্টদেরকে আবার পুনর্বাসন করার
কথা আপনারা চিন্তা করতে পারেন। আজ আমরা জামাত ইসলামীর সাতকানিয়ার এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী দল বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষ আজকে বেঁচে থাকতে বাংলাদেশের বুকে আর ফ্যাসিস্ট স্বৈরাচার পতিত সেই স্বৈরাচার রাজপথে আবার পুনর্বাসন দূরের কথা, তারা দল হিসাবে বাংলাদেশে কোন রাজনীতি করতে পারবে না। আজকে নির্বাচন, আমরা নির্বাচনের পক্ষে। আমাদের মাননীয় উপদেষ্টা জাতির সঙ্গে আপনি ভাষণে বলেছেন 12 তারিখ নির্বাচন হবে। যদি 12 তারিখ সম্ভব না হয় তাহলে 29শে জানুয়ারিও নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা শুধুমাত্র পদ্ধতির কথা বলছি, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার কথা বলছি। তাই মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনাদের কাছে অনুরোধ করব, আপনার কাছে সবিনয়ে আজকে জামাত ইসলামীর পক্ষ থেকে আবেদন জানাবো, মানুষের ভোট তারা যাতে সঠিকভাবে, স্বচ্ছভাবে, নিরপেক্ষভাবে দিতে পারে এবং ক্ষমতায় যাতে করে 18 কোটি মানুষের রায় প্রতিফলিত হয়, সেটার জন্য জামাতের দাবিকে মেনে নেওয়ার জন্য আহ্বান করছি। আজকে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সবার কাছে অনুরোধ করব, আমরা শান্তি চাই, আমরা শৃঙ্খলা চাই, আমরা আমাদের দেশের মানুষকে ভালোবাসি। আমরা কোন অবস্থায় কোন ধরনের বিশৃঙ্খলা, সাতকানিয়া বলেন, লোহাগাড়া বলেন, বাংলাদেশে আর কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা চাই না। আমরা আর কোন দলাদলি চাই না, আমরা কোন রাজনৈতিক ভেদাভেদ চাই না। আসুন, 18 বছর তাচিতার্থ হয়েছি, 18 বছরের ত্যাগ তিতিক্ষা আপনারা আন্দোলন করেছেন, আমরা আন্দোলন করেছি। আমরা একটা মিছিল করতে পারি নাই, আমরা গোপনেও পল্লীতে গ্রামে মিছিল করতে পারি নাই। আপনারাও ঠিক সেইভাবে ত্যাগ স্বীকার করেছেন। অন্যান্য রাজনৈতিক দল আপনাদের ত্যাগকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বীকার করি, মূল্যায়ন করি। আসুন, আপনাদের সবার কাছে আহ্বান জানাবো, আপনারা আর ভেদাভেদ না করে কেন জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেন, কেন জামাত ইসলামের বিরুদ্ধে আপনারা কথা বলেন? জামাত ইসলামী যা ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল সেই অতীতের ইতিহাসে, বর্তমান ইতিহাসে এই ত্যাগ অন্য কোন রাজনৈতিক দল আজকে সেই ত্যাগ স্বীকার করতে পারে নাই। কোনদিন ক্ষমতায় যায় নাই। আপনারা ক্ষমতায় গিয়েছেন 1979 সালে, আপনারা ক্ষমতায় গিয়েছেন 1991 সালে, আপনারা ক্ষমতায় গিয়েছেন 2001 সালে। আমরা শুধুমাত্র 2001 সালে অংশগ্রহণ করেছিলাম। আমাদের ব্যবহার আপনারা দেখেন নাই, আমাদের আচরণ আপনারা দেখেন নাই, আমাদের কার্যক্রম আপনারা দেখেন নাই। আপনারা অবশ্যই আমাদেরকে, আপনারা মূল্যায়ন না করলেও বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদেরকে মূল্যায়ন করেছে। আমাদের জনমন্ত্রীর কার্যক্রমকে বাংলাদেশের 18 কোটি মানুষ স্বীকৃতি দিয়েছে। তাই প্রিয় ভাই, আসুন, আগামী দিনে যে নির্বাচন, আগামী দিনে বাংলাদেশের পরিবর্তনের জন্য আজকে মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষ জামাত ইসলামের দিকে তাকিয়ে রয়েছে, দাঁড়িয়ে পাল্লার দিকে তাকিয়ে রয়েছে। আমি আজকে আপনাদের খেদমতে, আজকে বলিষ্ঠভাবে আপনাদের খেদমতে পেশ করতে চাই। আল্লাহ তাআলা মেহেরবান করেন, আল্লাহ তাআলা যদি দয়া করেন, আল্লাহ তাআলা যদি রহমত করেন, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন, আগামী দিনে জনগণের রায় জামাত ইসলামের পক্ষে দেন, তাহলে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা নয়, মানুষের খেদমতগার হিসাবে মানুষের সেবা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা যদি রায় দেন, আমরা আপনাদের সেবক হিসাবে বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়ে 18 কোটি মানুষের মুক্তির জন্য আমরা কাজ করে যাব। সর্বস্তরের জনগণের কাছে বলতে চাই, 1991 সালে পরীক্ষা করেছেন, 1996 সালে আপনারা আমাদেরকে পরীক্ষা করেছেন, 2001 সালেও আপনারা আমাদেরকে পরীক্ষা করেছেন। আপনাদের সাথে যা কথা দিয়েছিলাম সব কথা অক্ষরে অক্ষরে রক্ষা করেছি। আপনাদের সাথে আমি আমার 2 কথা আপনাদের খেদমতে পেশ করি নাই। আমি সব সময় আপনাদেরকে যা কথা দিয়েছিলাম 1990 সালে আমি যেই রকম ছিলাম, এখনো 2024 সালে সেই রকম আছি। আমি আমার ভাগ্যের পরিবর্তনের জন্য জীবনে রাজনীতি করি নাই, আগামীতেও করবো না। তাই আপনাদের খেদমতে বলতে চাই, শুধু আমি নই,
জামাত ইসলামের 300 জন পার্লামেন্ট মেম্বার প্রতিপক্ষী যারা আছে, আমরা দুনিয়ার জন্য রাজনীতি করি না, ব্যক্তির জন্য রাজনীতি না, ভাগ্যের উন্নয়নের জন্য রাজনীতি করি না। আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে বাংলার 18 কোটি মানুষের মুক্তির জন্য, বাংলার 18 কোটি মানুষের কল্যাণের জন্য, একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি। প্রিয় ভাই সব, আগামীতে দেখা হবে, আগামী নির্বাচনে বক্তব্য হবে, 18 বছরের দুঃশাসনের কথা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান রেখে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সবাই জাতি এবং দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কাজ করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের এখন মিছিল শুরু হবে। কেউ সামনে যাবেন, আপনারা সবাই পিছনে থাকেন। আমাদের বক্তব্য শুরু হবে, অধিকাংশ মানুষ আপনারা পিছনে থাকবেন। ব্যানার মিছিলের সামনে ব্যানারে মেহমানবৃন্দ থাকবেন। এরপরে সারিতে পৌর পরিষদ, উপজেলা এবং পৌরসভা দায়িত্বশীল ভাবে থাকবেন। এরপরে সারিতে ইউনিয়ন দায়িত্বশীল বৃন্দ থাকবেন এবং আমাদের কর্মী ভাইরা থাকবেন। আপনাদের এসে শৃঙ্খল ভাবে মিছিলের সর্বশেষ পর্যন্ত আপনারা সহযোগিতা করবেন। সম্মানিত ভাইরা, মেহমানদেরকে মিছিলের সামনে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।